বাড়ি থেকে এসেছি 160 কিলোমিটার, ক্রস করছি ফারাক্কা ব্যারেজ। ভয়ঙ্কর লাগছে, ভয়ঙ্কর। সো গুড মর্নিং ভাই লোক, অনেকদিন পর ক্যামেরার সামনে এলাম। সো এখন সকাল 7:50 আর তোমাদেরকে গুড মর্নিং জানাচ্ছি রায়গঞ্জ বাইপাস থেকে, যেটা এখনো চালু হয়নি। তোমরা ভাবছো যে এখানে আমি কি করে এলাম, তো ব্যাপারটা এটা নয়। ব্যাপারটা হচ্ছে আমার ব্লগ শুরু হয়ে গেছে 3 ঘন্টা আগে। এই বাইপাসটা এখনো চালু হয়নি। তো তোমাদের অনেকে জিজ্ঞাসা ছিল যে রায়গঞ্জ বাইপাসের কারেন্ট আপডেট কি, সেটা আমি অবশ্যই দেবো। তার আগে তোমরা ভিডিওটা শুরু করো শুরু থেকে, ততক্ষণে আমি এখানে একটু শ্যুট করে নিই। হয়ে গেল আমাদের জার্নি অফিসিয়ালি শুরু। এই বেরালাম, জয় শিব শম্ভু। হ্যাঁ দাঁড়াবো এইখানাতে। সো ভাই লোক, লাস্ট ফুটেজ থেকে এই ফুটেজটার মানে আমি নিচ্ছি প্রায় আধা ঘন্টা পর, কারণ বাড়ি থেকে জাস্ট বেরিয়েছি, 100 মিটারও হয়নি, দিয়ে দেখছি যে একটা নাটে আমার ওই সাইলেন্সারের ওখানে টাচ করছিল। কোন নাটটার কথা বলছি সেটা তোমাদেরকে আমি দিনের বেলা হলে আমি বোঝাচ্ছি। নতুন সেটেল স্টে লাগিয়েছি সেই একটা নাট। সো আধা ঘন্টা আমার লেট হয়ে গেল। এখন সময় হচ্ছে 3:48, আর আমি যে জায়গাটা ক্রস করছি এটা হচ্ছে আমার বাড়ির কাছে হাজারদুয়ারি প্যালেস। সো ভাই লোক, ফাইনালি আমাদের ফেরিঘাট পেরিয়ে এখন পলসন্ডার রাস্তায়। এখান থেকে পলসন্ডা আর মাত্র 12 কিলোমিটার, অ্যান্ড সময় হয়েছে পুরো এক্স্যাক্টলি 4:10। সো আমার ট্র্যাডিশনাল যে টাইমে আমি বাড়ি থেকে বেরোতাম তার থেকে অ্যাটলিস্ট 2 ঘন্টা আগেই আমি বেরোলাম, অ্যাটলিস্ট পসিবল হলো। যদিও তবুও লেট হয়েছে আমাদের, বাড়িতে তখন কিছুটা লেট হলো, প্লাস এই ঘাটে এসে অনেকটা দাঁড়াতে হলো। বাট কই না, এখন আমাদের অনেকটা পথ যেতে হবে। ফার্স্ট রেলগেট, আর সম্ভবত রেলগেট পাবো না, বা পেলেও হয়তো রায়গঞ্জে পাবো। এটা আমাদের হাওড়া আজিমগঞ্জ লাইন, ট্রেন ঢুকছে, হুইসেল পেয়ে গেছি। সো ভাই লোক, চলে এলাম পলসন্ডা, অ্যান্ড ফাইনালি এনএইচ টাচ করলাম। এবার আর কোনো প্রবলেম হবে না, এবার স্মুথলি রাইড করব উইথ কশন। আর এখন সময় 4:26, 4:10 বেরিয়েছিলাম, মানে 16 মিনিট লাগলো তোমার পলসন্ডা আসতে। ওদিকে লেনে যাব। এই হাইওয়ে হিট করে ফেললাম, সামনেই পাপ্পু ধাবা। বাট এখন দাঁড়াবো না, কারণ এত সকালে চা খাবো না। সবে 4:27, এখান থেকে ফারাক্কা 80 কিলোমিটার, এখন সময় 4:27। তো দেখা যাক ফারাক্কায় কখন পৌঁছাই। 1.5 ঘন্টা লাগার উচিত হার্ডলি। অ্যান্ড চলো তোমাদেরকে আপডেট দেবো। সো ভাই লোক, মোরগ্রাম ঢুকছি, আর এই মোরগ্রামটা একটা জাংশন টাইপের। এখান থেকে বাঁদিকে চলে গেলে সোজা বর্ধমান, আর সোজা চলে গেলে তো ফারাক্কা অবভিয়াসলি। অ্যান্ড এই সেই ফেমাস মোরগ্রাম। যারা কলকাতা থেকে বর্ধমান হয়ে আসে তারা মোরগ্রামে মিট করে NH 12-এর সঙ্গে, ফরমালি NH 34। আর যারা কৃষ্ণনগর হয়ে আসে তারা তো সোজায় আসে, তাদের জন্য একটাই রাস্তা। অ্যান্ড এনজয়িং এ লট মর্নিং রাইড, ঠান্ডা রয়েছে বেশ ভালোই। অ্যান্ড এই রাস্তায় ওঠার পর মনে হলো যে হ্যাঁ, একটা রাইডের ফিল হচ্ছে। অ্যান্ড আমার যেহেতু স্পিডোমিটারের লাইটটা নেই, সো আমি বুঝতে পারছি না যে আমি কততে ক্রুজ করছি। তো ওই সামহোয়ার বিটুইন 80 to 90 মনে হয় ক্রুজ করছি। অ্যান্ড চলো তোমাদেরকে সামনে নিয়ে যাই। ভাই লোক, চলে এলাম উমরপুর। এখন সময় হচ্ছে তোমার, আমি একটু বলে দিই, লাইটের নিচে এলে বলতে পারবো। এখন সময় 4:55, আর আমরা পলসন্ডা থেকে বেরিয়েছিলাম 4:27। তো মোটামুটি তোমার 27 আর 55, ওই 2 মিনিট কম, আধা ঘন্টা লাগলো তোমার পলসন্ডা থেকে উমরপুর আসতে। অ্যান্ড বাড়ি থেকে এখনও পর্যন্ত আমরা কভার করেছি 52.7, সো নট ব্যাড। আর চলো এখন ননস্টপ যাবো, অ্যাটলিস্ট 100 কিলোমিটারের টার্গেট রয়েছে ননস্টপ, তারপর দেখা যাবে। আপাতত এনার্জি ফুল। আর মোরগ্রামের আগে থেকে তোমার ট্রাফিকটা খুব কমই ছিল, বাট মোরগ্রাম থেকে অনেক লরি ঢুকছে এদিকে, সো তার জন্য রাস্তায় আবার প্রচুর লরির চাপ।
আর তাছাড়া যেহেতু এখন 5টা বেজে গেছে, তো অনেক লরির ড্রাইভার কি হয় যারা রেস্ট নেয় রাত্রেবেলায়, তারা এখন আবার লরি ছেড়ে দেয়। সো সেই কারণেও একটা লরির ভিড় রাস্তায়। বাট আমার যতদূর মনে আছে যে এখান থেকে রাস্তা মোটামুটি ভালো, খারাপ না, ভালো। চলে এলাম আয়রন ব্রিজ। এই জায়গাটা আমি প্রতিবার খুবই এনজয় করি, জানি না কতটা আসছে, বাট আমার খুব ভালো লাগে। সো এখান থেকে ফারাক্কা আর প্রবাবলি 37 কি 38 কিলোমিটার্স হবে অনলি। রাস্তার কন্ডিশন অনেকটা খারাপ হয়ে গেছে। ভাইলো কুয়াশাতে কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে বাপরে বাপ, মনে হচ্ছে দার্জিলিং তো এখনই চলে এসেছি। ফগ লাইটটা লাগিয়ে দিলাম, মানে ইয়েলোটা করলাম, কারণ কুয়াশা হলে এটাতে বেশি ইফেক্টিভ হয়। এখন তো তবু অনেকটা কমে গেল। ওইখানটায় যা ছিল পুরো মানে 1 ফিট দূরে দেখতে পাচ্ছিলাম না। এখন সময় হচ্ছে 5:33। বাড়ি থেকে মোটামুটি ওই তোমার 70+ কিলোমিটার চলে এসেছি। ক্রস করছি ফারাক্কা ব্যারেজ, বাট কিচ্ছু দেখতে পাচ্ছি না। টোটালি আন্দাজে গাড়ি চালাচ্ছি এখন। দেখো তোমরা কতটা বুঝতে পারছো গোপ্রোতে আমি জানি না। বাপরে বাপ, ওরে আমার এই 4-4টে ফগ লাইট এত ওয়াটের, যেখানে রাস্তা পুরো কাঁপিয়ে দিচ্ছিলাম একটু আগে, 90+ ক্রুজ করছিলাম, কোনো অসুবিধা হচ্ছিল না। এখন সেই ফগ লাইট নিয়েই মাত্র 10 মিটার দূরে দেখতে পাচ্ছি না। ওকে, এখন জানি না এই ফগটা কতক্ষণ থাকবে, তা না হলে আমাদের কিন্তু অনেকটা লেট হয়ে যাবে পৌঁছোতে। জাস্ট ফারাক্কাটা ক্রস করলাম। সো এখনও সানরাইজ হতে আই গেস আধা ঘন্টা রয়েছে। সো আমি ভাবলাম যে সানরাইজের পরেই তোমাদের সঙ্গে একবারে কানেক্ট হবো, বাট সানরাইজ যেহেতু অনেকটা লেট করে হবে আর আমি অনেকটা পথ অলরেডি ক্রস করে ফেলেছি, সো তোমাদের সঙ্গে একটু আপডেট দিতে থাকি। এখানে বেশ কয়েকটা চায়ের দোকান রয়েছে, চা খেতে তো আমার ইচ্ছে করছে, বা দাঁড়াতে ইচ্ছে করছে না। সো এখন দেখি যতটা পারি টানবো। মাঝে তো প্রচুর কুয়াশা ফেস করলাম, সামনে জানি না কতটা রয়েছে। কুয়াশা হলে একটাই প্রবলেম যে আমার স্পিডটা কমে যাবে, বাট এখনও পর্যন্ত খুব ভালো মেনটেন করেছি। মানে কুয়াশা সত্ত্বেও প্রথমে থেকে এতটা টেনে রেখেছিলাম যে এখন তার বেনিফিটটা পাচ্ছি। চলো তোমাদেরকে আপডেট দিতে যাই। এখন একটু ঠান্ডা লাগছে। টোল নাম্বার দ্বিতীয়, বাইকের নো টোল আমরা একবারে পে করে দিই। সো বিন্দাস বেরিয়ে যাই। ওকে 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 ওকে। সো এখন সময় হচ্ছে 6:10 আর আমি নিয়ে এলাম মালদা বাইপাস। এই বাদিকে চলে গেল সোজা মালদা টাউন, আর আমরা বাইপাসে বেরিয়ে যাব। অ্যান্ড বাড়ি থেকে এসেছি এখনও পর্যন্ত কত দেখতে পাচ্ছি না, 129 কিলোমিটার্স। সময় হচ্ছে 6:10। ওকে চলো, ভালো টানলাম। ফগ যদিও তবুও টানছি, মোটামুটি 80 to 90 মতো থাকছে স্পিড। অ্যান্ড আমার মনে হয় এই মালদা বাইপাসে আমি আরও বেশি ফগ পাবো, কারণ যত ফাঁকা জায়গা তত বেশি ফগ। আর এখনও সূর্য উঠবে কখন জানি না, আদৌ উঠলে বুঝতে পারবো কিনা সেটাও জানি না, কারণ এত ফগ। বাট মোটামুটি দিনের আলোটা ফুটেছে। তোমার পলসন্ডা থেকে বেরিয়েছি এখনও 2 ঘন্টা হয়নি, কারণ আমি ওটাকে একটু ল্যান্ডমার্ক হিসাবে রেখেছি, কারণ আমি ক্রস করেছিলাম পলসন্ডা 4:27। সো 6:27 হচ্ছে আমার 2 ঘন্টা। আর এই 2 ঘন্টায় আমি কত কিলোমিটার কভার করছি সেটা দেখার আছে। কোনো রকমের স্টপেজ নিইনি। এই মালদা বাইপাস শেষ হয়ে গেল। এদিকে ছিল মালদা,
চলে এলাম বাইপাস হয়ে, এখন সোজা রায়গঞ্জ। এখন সময় 6:17। সো পলসনা থেকে আমি বেরিয়েছি 1 ঘন্টা 50 মিনিট এক্স্যাক্টলি। দেখা যাক আর 10 মিনিটে কত দূর আমি যেতে পারি, তারপর একটু ক্যালকুলেট করে তোমাদেরকে বলবো আমার অ্যাভারেজ স্পিড। টোল নাম্বার 3, আজকের দিনের সময় 6:31। বাড়ি থেকে এসেছি 159 কিলোমিটার। অ্যান্ড পারদেশি ধাবা কখন পার হয়ে গিয়েছি বুঝতেই পারিনি, হয়তো বন্ধ ছিল বা লাইটটা জ্বলছিল না, ওই জন্য হয়তো চোখে পড়েনি। বাট কই না, এই টোল প্লাজার পরে আমি লাস্ট টাইম যখন সিকিম গিয়েছিলাম, রোহন, আমি আর সৌভিক, তখন খেয়েছিলাম। একটা চায়ের দোকান ছিল খুব সুন্দর, সো দেখি ওখানে খেতে পারি। তখন কাকু বলেছিল যে চায়ের দোকানটা নাকি 24 ঘন্টা খোলা থাকে। সো আজকে তার একটা ডেমো হয়ে যাবে। আজকে রাইড করলাম মনের মতো, এত ফাস্টেস্ট আমি কোনোদিনও আসিনি। এবার একটু দাঁড়াতেই হবে, মানে আমি টায়ার্ড হইনি, বাট এই যে একটু মানে আমার ঠান্ডা লাগছে তো, সেই কারণে একটু দাঁড়াবো আর মাঝেরাও শার্ট করবো। ও এইখানে ছিল চায়ের দোকানটা, অ্যান্ড মোস্ট প্রবাবলি এই দোকানটাই খেয়েছিলাম, ঠিক। ইয়াস। পুরো 160 কিলোমিটার পর নামলাম। গুড মর্নিং ভাই লোক। আর কি বলবো, আজকে রাইডিং এক্সপিরিয়েন্স দুর্দান্ত। বাড়ি থেকে এসেছি 160 কিলোমিটার, আর এই 160 কিলোমিটার আসতে আমাদের সময় লাগলো 2.5 ঘন্টারও কম। সেই টেনেছি, আর প্রচুর ফগ। এই চায়ের দোকানে দাঁড়ালাম। তোমরা যারা আমার পুরোনো ব্লগ দেখো তারা জানো, যেখানটা আমি প্রতিবারই দাঁড়াই। লাস্ট যখন সিকিম গিয়েছিলাম তখন এখানে আমি, রোহন আর সৌভিক দাঁড়িয়েছিলাম। বাইকটা পেছনে রয়েছে, বাইকের একটা রিভিউ দেবো আজকে। বাইকের যা পারফরমেন্স, জাস্ট মন জয় করে নিচ্ছে। আর ওয়েদার খুবই ফগি, দেখে নাও আশেপাশটা। আর আজকে আমার কো রাইডার বা আমার পিলিয়ান বলতে পারো, আমার এই ভাগ্নে নিশীথওয়ালা। ভাই কেমন লাগছে বলো? ও সেই 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 লাগলো, মানে আমি যতটা টাইম হাতে রেখেছিলাম তার থেকে অনেক কম সময় পৌঁছে গেছি। শুধু একটাই প্রবলেম, যে সেটা হচ্ছে তোমার প্রচুর ফগ, আর ঠান্ডাটা ভালো রয়েছে, প্রচুর ঠান্ডা রয়েছে। আর আমার নতুন হেলমেট নিয়েছি তোমার এক্সরের। এই হেলমেটটা আমাকে অনেকটা হেল্প করলো, কারণ যতই ফগ না কেন আমার ওই জলটা পাচ্ছে না, একদম পুরো ক্লিয়ার দেখতে পাচ্ছি। অ্যান্ড এই জলটা খাবো, ঠান্ডা এত লাগছে। আর বাড়ি থেকে চিড়ে ভাজা ক্যারি করছিলাম, সেই চিড়ে ভাজাটা এখন খাচ্ছি। অ্যান্ড এরপর চা এখান থেকে অর্ডার করবো, চায়ের দোকানটা। আর জাস্ট এই লোকেশানটা হচ্ছে তোমার পেছনে তোমার টোল প্লাজা, জাস্ট 50 মিটার। আর টোল প্লাজার পরে এই দোকানটা, তো এইটা একটা ল্যান্ডমার্ক। এটা আমার চিন্তা খুব সুবিধা হয়। আর পারদেশি ধাবা কখন পেরিয়ে গেছিলাম আমার মাথাতেই ছিল না, মানে খেয়ালই করিনি, এত ঠান্ডা লাগছিলো আর এত কনসেন্ট্রেট হয়ে গাড়ি চালাচ্ছিলাম। গাড়ির রিভিউটা একটু পরে দিচ্ছি। অ্যান্ড জানি না আজকে সূর্য কখন উঠবে, এখন এটা কুয়াশার জন্য এরকম না মেঘলা ওয়েদার আমি ঠিক বুঝতে পারছি না। দেখো উপরটা একদম পুরো ওভারকাস্ট হয়ে রয়েছে। যাই চিড়ে ভাজাটা খাই, তারপর চা খেতে খেতে আর একবার তোমাদের সঙ্গে জুড়ে থাকছি। চা চলে এসছে গরম গরম। রাইডে বেরোনোর পর এরকম যদি একটা চা না হয় না, ঠিক জমে না। যদিও চাটা আজকে অনেকটা লেট করে খাচ্ছি, মোটামুটি আমি রাইডে বেরোনোর পরেই একটা শুরু করি। সো যতক্ষণ না ফার্স্ট টি খাওয়া হয় ততক্ষণ মানে সেই এনার্জিটা পাওয়া যায় না। বাট কই না, আজকে টিটা 160 কিলোমিটার এসেই খেলাম, ভালো। এখান থেকে শিলিগুড়ি আর 200 কিলোমিটার প্রবাবলি। অ্যান্ড ডালখোলা আর ওই 90 মতো রয়েছে। সো আচ্ছা, আপনি এখন দিনের বেলায় টানা যায় ঠিকঠাক, কারণ ভিজিবিলিটি অনেকটা বেড়ে যায়। সেই ঠান্ডা মানে ভেতরে ঢুকে গেছে, মানে এত কিছু পরে রয়েছি, এর ভেতরে রাইনক্সের ইনার রয়েছে, বাট মানে ফাঁকা গলা টলা দিয়ে খাওয়াটা ঢুকে গেছে, বুঝতে পারিনি।
চা কমপ্লিট, আর এখানে 10 মিনিট দাঁড়াবো, তারপর বেরিয়ে যাবো। এই গ্লাভস দুটো, রাইনক্সের গ্লাভস দুটো চেঞ্জ করতে হবে, এটাতে আর ঠান্ডা মানাচ্ছে না। অ্যান্ড ভালো লাগছে, অনেকদিন পর বাড়ির বাইরে বেরোলাম, প্রায় 6 মাসেরও বেশি, কারণ লাস্ট আমি ব্লগ ছেড়েছিলাম সিকিমের, তো সেখানেও আমার এত কুড়েমের জন্য এডিট করতে হয়নি, মানে ইচ্ছে করছিল না বলে লাস্টের ফেরার ব্লগটা আমি দিইনি। সো অনেকদিন পর রাইড বেরোলাম, আর এর মধ্যে অনেক লাইফে অনেক উথাল পাতাল এসছে, অনেক উঁচু নামা, তো সেইগুলো চলতেই থাকবে, বাট রাইডও চলতেই থাকবে। সো চলো, তোমাদের সঙ্গে আবার গোপ্রতা দেখা হচ্ছে। বস, গ্লাভসটা চেঞ্জ করে নিয়েছি কারণ প্রচুর ঠান্ডা লাগছিল। অ্যান্ড চলো, আর ফগ লাইটের দরকার পড়বে না, তাও জ্বালিয়ে রাখলাম। আর এখন একটু ইন্টারকমে গান শুনছি আর কি, রাইডের মজা নিচ্ছি, বাট এটা একদমই রেকমেন্ডেড নয়। চলো, 7:11 বাজে। সো এরাও রাইডে বেরিয়েছে, ভালো লাগলো, মানে রাস্তায় বেরিয়ে এরকম দেখতে পেলে ভালো লাগে। অ্যান্ড এটা একটা মনে হয় কাপল রাইডার, বাট কোনো রাইডিং গিয়ার্স দেখছি না। না, আছে এলবো গার্ড আছে। বাবা, গ্লাভস ছাড়া কীভাবে চালাচ্ছে। ক্রস করলাম ইটাহার, রাস্তার কন্ডিশন এদিকে খুব ভালো। আমাদের বাড়ি থেকে ফারাক্কা অবধি রাস্তাটা খারাপ পেয়েছি, বাদ বাকি তারপর থেকে রাস্তা খুবই ভালো। অ্যান্ড 90-95-এ ক্রুজ করছি, সো ঠিক আছে। আর এদিকে রাস্তায় অতটা ট্রাকের অতটা জ্যাম নেই। আজকে তো যা ঠান্ডা আর যা কুয়াশা, এমনিতেই মানুষজন কম বেরিয়েছে। সো ভাই লোক, এখন সময় 7:42, আর বাড়ি থেকে বেরোনো আমার পুরো এক্স্যাক্টলি 200 কিলোমিটার কমপ্লিট হয়ে গেছে। অ্যান্ড এখনও শিলিগুড়ি এখান থেকে 170 কিলোমিটার হওয়া উচিত। রায়গঞ্জে মধ্যে দিয়ে যেতে হবে, সব থেকে বিরক্তকর লাগে। এই বাইপাসটা যে কবে চালু হবে দেখি, সোজা যাওয়া যায় কি না একটু খোঁজ নিই, কারণ ওই রায়গঞ্জের জ্যাম বিরক্তকর। না, এটা দিয়ে খোলা আছে, রাস্তা বন্ধ এখানে লেখা রয়েছে, বাট সবাই যাচ্ছে। দেখো, আমার জন্য এদের দেখে তো লোকালই মনে হলো। সো এটা খোলা রয়েছে, এখন যতদূর যাওয়া যায় ততটা আমাদের লাভ। নতুন রায়গঞ্জ বাইপাসে একটু ভালো করে ভিডিও করি। আমার বাইক, আমার পুরনো 220, কিছু মডিফিকেশান করেছি, সেগুলো তোমরা একটু দেখে নাও। যেহেতু ফার্স্ট টাইম পিলিয়ন নিয়ে রাইড করছি, তার জন্য আমি নতুন এই লুভিয়ার স্যাডেল স্টে আর টপ র্যাক লাগিয়েছি। সেখানে আমার টেল ব্যাগটা আপাতত তোমার ইনস্টল করেছি। বাইকের পারফরমেন্স দুর্দান্ত, মোটামুটি 90-95-100-এ ক্রুজ করছি। কিন্তু আজকে ওয়েদারটা দেখো, খুবই ফগি। আর এই হচ্ছে তোমার রায়গঞ্জ বাইপাস, এখনও চালু হয়নি সেভাবে। যে কটা বাইক বা গাড়ি দেখছো সবই তোমরা লুকিয়ে আসছে, আমরা ওখান থেকে উঠলাম। সো রায়গঞ্জ বাইপাস দিয়ে যারা তোমরা এখন নর্থ বেঙ্গল রাইড করতে চাও, তাদের একটু সুখবরই বলবো, যদিও অফিসিয়ালি চালু হয়নি, বাট তবুও ম্যানেজ হয়ে যাচ্ছে। ওপাশের লেনটা ওটা, রাস্তার কন্ডিশান তো মানে কিছু বলার নেই, যেহেতু এখনও চালুই হয়নি। আর দেখো কি সুন্দর একটা ফুল বাইপাসে, এই গাছগুলো আমার খুব ভালো লাগে। ও সেই ওয়েদার, ঠান্ডা লাগছে কিন্তু কিছু করার নেই, ঠান্ডা এনজয় করতে বাড়ি থেকে বেরিয়েছি। অ্যান্ড এই হচ্ছে ওয়েদার কন্ডিশন, ওয়েদার রিপোর্ট, খুবই দারুণ একটা ব্যাপার। অ্যান্ড চলো তোমাদেরকে আরেকটু আপডেট দিই। এখান থেকে বেরোবো, এখান থেকে শিলিগুড়ি আর ওই 180 হবে প্রবাবলি। সো
সো আমরা অনেকটাই চলে এসেছি, এখনও ব্রেকফাস্ট করিনি, শুধু একবার চা খেয়েছি, সেটা তোমরা দেখলে। অ্যান্ড কেমন লাগছে তোর? হেভি লাগছে? ও শুধু একটু ঠান্ডা লাগছে এই তাই তো? ঠান্ডা তাও আমিও তো মজা, আমি একে তাও বললাম যে এটা নেই ওটা নেই, কারণ ঠান্ডা লাগবেই, বা সেটা এখন আমার গরিবের কথা বাসি হলে কাটে। ফুলগুলো দেখালাম, ফুলের সেই এই যে নিশীথ দেখছো, মানে কুয়াশা, যদিও এর নাম নিশীথ নয়। সেই চলো বাইকের কাছে যাই। আর একটা কাকু এই যে ফেরি নিয়ে যাচ্ছে চটি। অ্যান্ড আর কিছু আমি আপডেট করেছি, সেটা হচ্ছে আমার এই নতুন এক্সোরের হেলমেট নিয়েছি, সঙ্গে ইন্টারকম লাগিয়েছি, অ্যান্ড গোপ্রোর মাউন্টটা এটা লাগিয়েছি। ইন্টারকম দেখো, মানে এত ফগ, এত ধুলো যে পুরো কাদা হয়ে রয়েছে। বাইকের পারফরমেন্স নিয়ে কোনো রকমের আমার কোনো ডাউট নেই, একদম এ ক্লাস পারফরমেন্স, অ্যান্ড দারুণ লাগছে। এখন আমরা এখান থেকে বেরোবো, আর বেশি লেট করবো না, অনেকটা সময় নিজেদেরকে দিলাম, নিজেরা এনজয় করলাম। অ্যান্ড চাই সামনে এগিয়ে যাই। দারুণ লাগছে সত্যিই বলছি, বাড়ি থেকে বেরিয়ে বছরের শেষটা যে এত সুন্দর কাটাবো নিজেও ভাবিনি, বাট আলটিমেটলি একটা খুব সুন্দর সময় নিজেকে দিতে যাচ্ছি। থাকো তোমরা, তোমাদেরকে সমস্ত আপডেট দিতে থাকবো, আর পুরো ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। সো ভাই লোক, সময় এখন 8:56, বাড়ি থেকে হয়ে গেছে 245 কিলোমিটার। ডালখোলা এখান থেকে আর 12 কিলোমিটার দূরে। এখন ক্রস করছি তোমার এই কিষানগঞ্জের, মানে প্রপার কিষানগঞ্জ যে টাউনটা, সেটা ক্রস করছি ফ্লাইওভার দিয়ে। আর নিচে তোমার রেল লাইন। বাড়ি থেকে এসেছি হচ্ছে 291 কিলোমিটার, মানে প্রায় 300, মানে কলকাতায় গিয়ে আবার কৃষ্ণনগর অবধি ব্যাক করেছি। ও শিলিগুড়ির এখন একটা মাইল ফলক দেখালো 97, মানে 10টা তো ওই ধরো 12টা বাজবে। সো ভাই লোক, ফাইনালি একটা দোকান পেলাম। মানে আজকে শনিবার তো আমি নিরামিষ খাই, তো অনেকক্ষণ থেকে খোঁজাখুঁজি করছি, বাট এখানে একটা পিওর ভেজ দোকান পেলাম, চৌহান সুইটস। চলো এখানে খাওয়া যাক। কী খাচ্ছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। চলো চলে এসেছে আমাদের খাবার, এরকম সাইজের তোমার দিয়েছে। কচুরি বলবো, কচুরি বলছে এরা। টিপিক্যাল নন বেঙ্গলি যেমন ডাল হয় তেমন, আমাদের বাঙালির মতো লাগছে না, বাট স্বাদ ভালো। অনেকক্ষণ থেকে খুঁজছিলাম কোথায় খাবো, ভালো টাইমে পেয়েছি। সো পিওর ভেজ দিয়ে জবরদস্ত ব্রেকফাস্ট করে এখন বেরালাম এখান থেকে শিলিগুড়ি, মানে স্টিল 88 কিলোমিটার্স। সো 12:30 হয়তো বাজবে, বাট আমাদের খাওয়ার ঝক্কিটা আর পোহাতে হবে না। সো চলো এখন এনজয় করি একটু। সামনে ইসলামপুর বাইপাস হয়ে যাব, সো ইসলামপুরের ঝক্কিটাও থাকবে না। মোটামুটি এখান থেকে রাস্তা শিলিগুড়ি অবধি তো বিন্দাস, আর শিলিগুড়ি ক্রস করলে তো পাহাড়ে ওঠা শুরু করে দেবো। তো আমাদের পাহাড় ওয়েদারটা foggy ছিল সকাল থেকে, তো একটু টেন্স ছিলাম যে কেমন কি থাকবে না থাকবে, বাট এখন ওয়েদারটা একটু ক্লিয়ার হচ্ছে, যদিও এখনও সূর্য দেখা পায়নি। আর বাইরে রয়েছে আমাদের রেল লাইন, একটা ট্রেন যাচ্ছে প্যারালালি। ওয়াও, WAG 9 দিয়ে টানছে তোমার প্যাসেঞ্জার ট্রেন। দিস ইজ ভেরি রেয়ার, বিকজ WAG 9 তো মেনলি ফ্রি ট্রেন টানার জন্যই ব্যবহার করা হয়। না, ওয়েদারটা ফগটা অনেকটাই কেটেছে, যদিও এখন 10:30, 10:45 বাজে। রোদও উঠছে, রোদ্দুর। যাক, খুব ভালো লাগছে, বাট ওই ডিপ ব্লু আকাশ থাকলে আরও বেশি ভালো লাগতো, তো সেটা আর মনে হয় হবে না, ডিপ ব্লু আকাশটা। আচ্ছা, শিলিগুড়ি এখান থেকে 76 কিলোমিটার, আর এখন আমরা নেব হচ্ছে ইসলামপুর বাইপাস। সোজা গেলে হচ্ছে ইসলামপুর শহরটা, বাট
আমরা নেব হচ্ছে রাইট টার্ন। এই চলে এলাম ইসলামপুর বাইপাস। ওয়েলকাম টু দ্য যমুনা এক্সপ্রেসওয়ে অফ ওয়েস্ট বেঙ্গল। আর লাকটা এটাই ভালো যে এখানে আসার সঙ্গে সঙ্গে ওয়েদারটা খুলে গেল, বাট আমি সেই ডিপ ব্লু স্কাইটা দেখতে পাচ্ছি না, যেটা আমার খুবই প্রয়োজন আজকে পাহাড়ে যাওয়ার জন্য। সো ওইদিকে চলে গেল হচ্ছে জলপাইগুড়ি ফুলবাড়ি, আর আমি এইদিকে নিয়ে নিলাম হচ্ছে সোজা নিচ দিয়ে বাগডোগরার দিকে। বাগডোগরা এখান থেকে আর মাত্র 14 কিলোমিটার। অ্যান্ড চলে এলাম। আর ওখানটায় যখন দার্জিলিং মোড় থেকে যখন টার্ন নেব দার্জিলিংয়ের দিকে, তখন এক জায়গায় দাঁড়াবো, মানে টার্ন নেওয়ার পরে কোনো একটা সুন্দর জায়গা দেখে দাঁড়াবো, আর একবার নিজেকে রিচার্জ করে নেব। বাইকের তো রিচার্জ ফুল, চা পানি খেয়ে তখন আবার দার্জিলিংয়ের জন্য। দার্জিলিং এখান থেকে 99। সো আর বেশি দূর নেই দার্জিলিং। ঢুকে গেলাম শিলিগুড়ি। 12টা বাজতে 2 মিনিট আগে। সো 12টার আগেই পৌঁছে গেলাম। অ্যান্ড একটু দাঁড়াবো, মানে আমাকে ম্যাপটা অপারেট করতে হবে একটু। এখানে দাঁড়াবো। সো আমার পার্ট 1টা এখানে শেষ করলাম। অ্যাকচুয়ালি প্রথমে আমার প্ল্যান ছিল যে বাড়ি থেকে দার্জিলিং একটাই ব্লগ থাকবে, বাট এখন যখন এডিট করতে বসলাম তখন দেখছি যে ব্লগের লিঙ্কটা এত বেশি হয়ে যাচ্ছে যে আমাকে বাধ্য এটা দুটো পার্টে করতে হচ্ছে। সো পার্ট 1টা এখানে আমি শেষ করলাম এই শিলিগুড়িতে, আর এই শিলিগুড়ি থেকে দার্জিলিং অবধি আমার সেকেন্ড পার্ট হয়েছে। সো তোমরা যারা এই পার্ট 1টা দেখলে তারা প্লিজ অবশ্যই পার্ট 2 দিয়ে কন্টিনিউ করো, তাহলে তোমরা ভালো করে রিলেট করতে পারবে এই ব্লগের সাথে। সো ফিরে আসছি দ্বিতীয় পার্ট নিয়ে, ততক্ষণ পর্যন্ত তোমরা জুড়ে থাকো। বাই বাই।